এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতা কর্পোরেশনে তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারপিটের ঘটনায় চাঞ্চল্য। সেই ছবি দেখতে পাচ্ছেন, কলকাতা কর্পোরেশনের ছবি। বিজেপি এবং তৃণমূল কাউন্সিলরদের মধ্যে ব্যাপক মারপিট। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। রাজীব, কলকাতা কর্পোরেশনের মারপিট, কি বিষয়ে এই সংঘর্ষ তৈরি হয়েছে, যদি একটু বিস্তারিত জানাও আমাদের। বিজেপি কাউন্সিলররা তারা একটি সাংবাদিক সম্মেলন ডাকিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনটা গতকাল যেন যে উত্তর কলকাতায় একটি বাড়ি বেআইনি চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, সুনীতি সিং সাংবাদিক সম্মেলন এবং অধিবেশন এই আইনটা তার সাথে ভেঙে দেওয়া হয়েছে। এবং এখানে এসেছিলেন নর্থ কলকাতার যিনি বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ, তিনি উপস্থিত হয়েছিলেন। এবং এই নিয়ে তারা যখন সাংবাদিক সম্মেলন করছিলেন তখন চলে আসেন সমস্ত তৃণমূল কাউন্সিলররা। কারণ এই সাংবাদিক সম্মেলনটা করা হচ্ছিল কাউন্সিল চেম্বারে, অর্থাৎ যেখানে কাউন্সিলররা সমস্ত দলের কাউন্সিলররা বসে, সেই কাউন্সিলর চেম্বারে করা হচ্ছিল। এবং সেইখানে কেন করা হবে এই প্রশ্ন তুলে একদম এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন তৃণমূলের কাউন্সিলররা। এবং সেখানে নেতৃত্বে থাকতেন বাপ্পাদিত্য দাশগুপ্ত, কাজেরি বন্দ্যোপাধ্যায়, সকলে এসে চিৎকার এবং রীতিমতো একটা সময় হাতাহাতি শুরু হয়ে যায়। আমরা দেখলাম যে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এবং সেখানে সজল ঘোষকে বলতে শুনলাম যে তিনি বলছেন যে তৃণমূলের বক্তব্য যে কেন দলীয় সাংবাদিক সম্মেলন এই কাউন্সিল চেম্বারে করা হবে, কর্পোরেশনের এই কাউন্সিল চেম্বারে করা হবে। এবং এই নিয়ে প্রচন্ড তর্ক বিতর্ক দুপক্ষের মধ্যে শুরু হয়, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এবং তারপরে দেখলাম যে সিআইএসএফ তারা ছুটে আসে, কারণ সজল ঘোষের যারা সিকিউরিটি, তারা সিআইএসএফ এর কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি, তারা ঠেলে দেয় তৃণমূল কাউন্সিলরদের। এবং তারপরে কিন্তু হাতাহাতিটা আরো ভাবে শুরু হয়ে যায়। সেই সময় পুলিশ এসে হস্তক্ষেপ করে এবং রীতিমতো সজল ঘোষের যে রুম, সেই রুমে ধাক্কা ধাক্কি হয়। এবং একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয় দুপক্ষের কাউন্সিলরদের এই ঘটনায়। এবং সেখানে তৃণমূলের অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী তাদের কাউন্সিলরদের মেরেছে, এই অভিযোগ তারা করেছেন। একইভাবে সজল ঘোষ যেটা বলেছেন যে হামলা তৃণমূল কাউন্সিলররা করেছেন। তারা যদি মনে করেন যে তিনিও মনে করছেন যে এই কাউন্সিল চেম্বারে দলীয় সাংবাদিক সম্মেলন তার যদি ভুল হয়ে থাকে তারা ভালোভাবে বলতে পারতেন, কিন্তু যেভাবে তারা হামলা করলেন এটা কিন্তু নজিরবিহীন। এবং আমাকে বাঁচাতে কিন্তু সিআইএসএফ তাদের গার্ড করেছিল, সিআইএসএফ কাউকে মারেনি। এই নিয়ে কিন্তু উত্তাল কিন্তু আজকে কলকাতা কর্পোরেশন। কিন্তু কলকাতা কর্পোরেশনের জানাতে গেছেন এই মুহূর্তে কাউন্সিলররা যেমন গেছেন, তৃণমূলের কাউন্সিলররা তারা অভিযোগ করতে গেছেন, বিজেপির কাউন্সিলররা তারা গেছেন মেয়রের ঘরে জানাতে। এবং যে বাড়ি আইনি বাড়ি যেটাকে নিয়ে গোলমাল আজকে কলকাতা কর্পোরেশনের এবং বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে বক্তব্য বলা হয়েছে, সেটা নিয়ে মেয়র সজল ঘোষকে ডেকেছিলেন এবং সেই নিয়েই কথা বলতে কিন্তু তারা গেছেন। কিন্তু যে আজকে অস্বস্তিকর পরিস্থিতি একটা তৈরি হলো যে সকলে দেখলেন যে দুপক্ষের কাউন্সিলররা ঝগড়া বচসা থেকে মারপিটে জড়িয়ে বললেন। একটা এরকম ধরনের ঘটনা কলকাতা কর্পোরেশন আগেও অবশ্য হয়েছে, কিন্তু আজকে হঠাৎই কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশন যখন চলছিল তখন কিন্তু পরিস্থিতি খুব শান্ত ছিল, কিন্তু অধিবেশন শেষ হওয়ার পর এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কলকাতা কর্পোরেশনের যে মূল যে ভবন সেখানে। এবং সেখানে কিন্তু সজল ঘোষ তিনি বিজেপি তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে নিয়েছে সাংবাদিক সম্মেলন করা কাউন্সিল চেম্বারে বসে, এটা সম্পূর্ণ বেআইনি। কারণ কাউন্সিল চেম্বারে একমাত্র কাউন্সিলররা ছাড়া কাউ ঢুকতে পারে না। সেখানে তৃণমূলের অভিযোগ যে শুধু বিজেপির লোকেদের সেখানে ঢোকানো হয়েছে এবং সেখানে বসে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। এবং এই সাংবাদিক সম্মেলন চলাকালীন প্রায় শেষ পর্যায়ে কিন্তু এই সমস্যা, এই ধাক্কাধাক্কি শুরু হয়েছে। এবং সেই সময় হঠাৎ করে দেখলাম যে বিজেপি তৃণমূলের কাউন্সিলররা তারা চড়া হওয়ার এসে তারা বাধা দেন এবং তারা রীতিতে উত্তেজিত হয়ে পড়ে দুপক্ষের এবং তারা বচসায় জড়িয়ে পড়ে, তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। একটা অস্বস্তিকর পরিবেশ আজকে কলকাতা কর্পোরেশনের দু দলের কাউন্সিলরদের মধ্যে দেখা গেল। যে
চিত্র কিন্তু আমরা বারবার রাস্তায় দেখি যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ঝামেলা। সেই ঝামেলা যে গ্রামগঞ্জে দেখি, সেই ঝামেলা কিন্তু আজকে কলকাতা কর্পোরেশনও দেখলো। অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বিজেপির অভিযোগ যে তাদের ভুল হতে পারে, সেটা সংশোধন করে দিতে পারতেন, কিন্তু সংশোধন না করে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। এবং এটা কিন্তু পাল্টা অভিযোগ করছে তৃণমূলের কাউন্সিলররা, কেন্দ্রীয় বাহিনী তাদের কাউন্সিলরদের মারধর করেছে। এই অভিযোগে একটা উত্তাল এবং দুপক্ষই কিন্তু এখন অভিযোগ, পাল্টা অভিযোগ নিয়ে মেয়র এবং কর্পোরেশনের চেয়ারপারসন মালা রায়ের হয়েছে, তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমরা কথা বলছিলাম আজরি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি যে আজকে তারা বেআইনি ভাবে এই কাজ করেছেন, আমরা বলা সত্ত্বেও তারা বন্ধ করছিলেন না। উল্টে কেন্দ্রীয় বাহিনী যে তারা হামলা করেছেন, এই ঘটনা তারা পুলিশ পর্যন্ত অভিযোগ করবেন, এমনটা কিন্তু আজরি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। অনেক ধন্যবাদ রাজীব। যে বিষয়টা আমরা জানতে পারলাম যে বিজেপি নেতার বাড়ি ভাঙার অভিযোগকে ঘিরে ধুমধুমার কাণ্ড তৈরি হয় কলকাতা পুরসভার মধ্যে, বচসা এবং হাতাহাতি পর্যন্ত হয়। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার অভিযোগ, বিজেপি নেতার বাড়ি ভাঙা হয়েছে বলে এমনটা জানা গিয়েছে এবং তাই নিয়েই ছিল বিজেপির সাংবাদিক বৈঠক। কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠককে ঘিরে হাতাহাতির পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার অভিযোগ অস্বীকার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে হাতাহাতিতে জড়িয়ে পড়েন টিএমসি কাউন্সিলররাও।